আমি আপনাদের তো বলেছি কত লোকের নাম 2002 ছিল তাদের নামও বাদ দিয়েছে। হ্যাঁ, কেউ মারা গেলে যদি নেক্সট ইলেকশনে বাদ দিত আমার কিছু বলার ছিল না, বা এখন মারা গেছে বাদ দিচ্ছে নতুন করতে গিয়ে আমার কিছু বলার নেই। আমরা জেনুইন ভোটারদের কথা বলছি। আমি আপনাদের একটা কাগজ দেখাচ্ছি। দ্বিজেন মুখোপাধ্যায়ের নামটা শুনেছেন? জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে আমরা প্রোগ্রাম করছি। রবীন্দ্রসঙ্গীতের যিনি একজন মহাগুরু, লিজেন্ডারি ফিগার। তাহলে 2002 তুমি যে ভোটার লিস্টটা ম্যাপিং করে বের করলে, দ্বিজেনদের নাম তো নেই। দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম ছিল না তখন, বাড়িকে বাড়ি উড়িয়ে দিয়েছে। তা দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম যদি ওড়াতে পারে তা সবার নামই এরা ওড়াতে পারে। ওনার বাড়ি, উনি 1989 সল্টলেকে চলে যান। তার আদি বাড়ি ছিল শ্যামপুকুরে। 2002 তার পরিবারের নাম নেই, কারো নেই। এবার সল্টলেকের বাড়িও লোপাট, যেখানে প্রেজেন্ট থাকতেন পরিবার নিয়ে। এই দেখুন দুটো ভোটার লিস্ট, HA81 হাউস নাম্বার নাই। এটাও নেই, শ্যামবাজার নাই। তো আপনি ভুল করলে, আপনার ভুল ধরলে কত টাকা পানিশমেন্ট হয়? জনগণ ভুল করলে ভোটার লিস্ট থেকে নাম্বার দেয়। বাবা মা সার্টিফিকেট না দিতে পারলে ভোটার হতে পারবে না। তাকে আবার জন্মে প্রমাণ করতে হবে আমি ভারতবর্ষের নাগরিক, আমি ভারতবর্ষের ভোটার, আমি বাংলার ভোটার। এতই যদি তোমার সত্যি দেশপ্রেম, একটা উত্তর দাও। ইলেকশন বাউন্ড 4টে স্টেট। ফেব্রুয়ারিতে তুমি ইলেকশন ডিক্লেয়ার করবে, হাতে রইল কবে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3টে মাস। 3টে মাসের মধ্যে তুমি বাড়ি বাড়ি গিয়ে 10 কোটি লোক তার ফর্ম ফিল আপ করে সব হবে? যে কাজটা 2.5 বছর 3 বছর লাগে, লোকের ধৈর্যের বাঁধ ভাঙবে না। তুমি পরে করতে আফটার ইলেকশন। কই তুমি বলছো বাংলাদেশি রোহিঙ্গা? মির্জাফর বাবু, আসাম কেন হলো না? হলে হারতেন, আসামের লোকে ভোট দিত না, ফলস ভোটে যেতেন। আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি, ইলেকশন বাউন্ড 4টে রাজ্য, বাংলা, তামিলনাড়ু, কেরালা আর আসাম একসাথে ভোট হয়। 3টে অপোজিশন রুল স্টেটে আপনি এসআইআর করলেন, কিন্তু আপনি নিজের ডাবল ইঞ্জিন সরকার, চোরদের সরকারেরটা করলেন না কেন? মাই কোয়েশ্চেন নাম্বার 1 টু কুর্সি বাবু, যিনি সবে চামচা দিয়ে দুধ খেতে শিখেছেন বিজেপির। সবে না, অনেক কিছুই আছে, ইতিহাস যিনি তৈরি করে গেছেন। কুর্সি বাবু, এবার বলুন, যদি রোহিঙ্গার বাংলাদেশিরা আসে, রোহিঙ্গা যদি আসে, আসবে কোথা দিয়ে? বাংলা, আমাদের বাংলার তো বর্ডার নয়, ওটা বর্ডার কার? মায়ানমার, নাগাল্যান্ড, মিজোরাম আর অরুণাচল। ওখানে এসআইআর করেছো কি কুর্সি বাবু? চ্যালেঞ্জ করছি তোমায়, যাও নর্থ ইস্টার্নে আগে ইলেকশন করো। বাংলাদেশিরা তো ত্রিপুরা হয়েও আসে, আসাম হয়েও আসে। তোমরা তো এনআরসির নাম করে ওখানে 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিলে, তাতে 12 লক্ষ হিন্দু ছিল, মুসলমানও ছিল, পাঞ্জাবিও ছিল,
খ্রিস্টানও ছিল, রাজবংশীয় ছিল। এত বড় সাহস এদের, ক্ষমতায় আছে বলে দিল্লিতে ভাবছে কেউ কেটা হয়ে গেছে, গোখরে গোখরে সাপ হয়ে গেছে, যাকে ইচ্ছা ছোবল দেবে। মানুষের ছোবল তো খাওনি, তাই বলি একটু খেতে হবে। বলুন আপনারা আমায় যে কেন আজকে ইলেকশন বাউন্ড স্টেটে আসাম বাদ যায়, তিনটে অপোজিশন স্টেটে হয়। পাঞ্জাবের নাম কেন নেই এনআর সিআইআর এসআইআর লিস্টে? সবাইকে তাহলে করতে হবে। তুমি কাউকে বাদ দিচ্ছ, কাউকে রেখে দিচ্ছ, যেখানে তোমার পলিটিক্যাল ইন্টেনশন আছে। আরে তোমার যেখানে যেখানে গভর্নমেন্ট আছে, ও তো তোমার ফেস সেভিং ফর্মুলা। ওখানে তো তুমি বিজেপি পার্টি অফিস থেকে যা করে দেবে তাই করে দেবে। আমি তো রোজ শুনতে পাচ্ছি কুর্সিবাবু ডাইরেক্ট ফোন করছে, করে বলছে এক কমপ্লেন আয়া। কমপ্লেনটা কে পাঠিয়েছে? না তো বিজেপি পার্টির ওয়ার্কাররাও, মনে হয় বিএলএরাও এত কাজ করবে না যা কুর্সিবাবু করছেন। আরে চাকরি কি দরকার? ডিএম করে দিয়েছে, এসপি করে দিয়েছে, ডিএম সব নিয়ে নিয়েছে। পরিবর্তন তো একেবারে মির্জাফর বাবু পুরো ছেলেকে ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ক্রিকেটের, আর পরিবর্তন তো পুরো করে দিয়েছে। আমাদের বাড়ির এক একজন জয়েন করলে তখন পরিবর্তন তো দেখায়, আর নিজের বেলায় সবচেয়ে উঁচু পোস্টটা নিজের ছেলেকে দিতে হয়। अरे अगर अमित शाह छोड़ा है, आप जो स्लोगन दे रहा है, तो उसका दोष क्या है? दोस्ती में ना सब दोस्ती होता है। चोरे चोरे मास्तुतो भाई बांग्ला एटा बोले, और चोर की माई जोर से बोले, এটা হিন্দিতে বলে। আরে চোরে চোর চোর মাসুরা ভাই, মসেরা আর মসেরা, মসেরা ভাই। তাহলে বুঝতে পারছেন? এবার বিএসএফ নেমেছে, লোকেরা গিয়ে চা খাচ্ছে দোকানে, তাকে ধরে এনে পেটাচ্ছে। এবার মতুয়াদের ওখানে চলে গেছে, গিয়ে ইল্লিগাল ক্যাম্প করছে ধোকা দেওয়ার জন্য। এরা কত টাকা আপনাদের কাছ থেকে নিয়েছে কাট করবার নাম করে? ইলেকশন আসলেই তখন মনে পড়ে। আবার মির্জাফর ভাই এক জায়গায় বলেছেন 3 লাখ মতুয়া ভোট যাবে যাবে, কিন্তু আমি 1.5 কোটি অন্য ভোট কেটে দেব। কুর্সিবাবু কিছু বলবার আগে তুর্সিবাবুরা বলে দিচ্ছেন। এটা আমি বানালাম কুর্সির সাথে মিলিয়ে, মানে চোররা বলে দিচ্ছে। কাজেই আপনাদের আমি একটা কথা বলবো, যারা মারা গিয়েছে খুব প্যাথেটিক জেনে রাখবেন। গতকাল কল্যাণের একটা ভিডিও আমি দেখছিলাম, একটা ঠাকুমা, তার ভোটার লিস্টে নাম ছিল, সে 200 টাকা সে ভিক্ষে করে খেত, 1,500 টাকা ভিক্ষে করে পেত মাসে। এরকম একটা নাতি নাতনিকে দেখত, তার থেকে 200 টাকা বাঁচিয়ে সব কাগজপত্র তুলেছিল ভোটার লিস্টের। তুলে দেখছে তার ভোটার লিস্টের নাম নেই। পাড়ায় বলেছে আমাকে তো এবার তাড়িয়ে দেবে, আমার নাতি নাতনির কি হবে, ওকে তো দেখার কেউ নেই। মানুষ অনেক বুঝিয়েছেন, কিন্তু কেউ যদি মরে যায় হঠাৎ করে একটা আচমকা ধাক্কা খায়, যেমন সুলতান আহমেদ খেয়েছিল, প্রসূনের বউ খেয়েছিল, এরা অনেকেই খেয়েছিল, সঙ্গে সঙ্গে তার স্ট্রোক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়। অনেকে ধাক্কা সামলাতে পারে না যদি উইক থাকে। কালকে আমি শুনলাম ঠাকুমা তো মারা গেছে এসআইআর এর জন্য, পাড়ার সবাই বলেছে, কিন্তু বাচ্চা দুটোর বয়স কত জানেন? একজনের 10 বছর আর একজনের 4 বছর। এবার আমায় বলুন, বাচ্চা দুটো
তাদের ভবিষ্যৎ কি? ওরা শুধু একজন সিনিয়রের মৃত্যু নিল তাই নয়, বাচ্চাদের ভবিষ্যৎও কেড়ে নিচ্ছে। ইতিমধ্যে 7 জন এবারে মারা গেছে, এর আগে নেতাজি নগরে মারা গেছে এনআরসির যখন আওয়াজ উঠেছিল। এনআরসি নিয়ে আসামে 100-র ওপর লোক মারা গেছে। মনে রাখবেন, ডিমনিটাইজেশন নিয়ে কয়েকশো লোক মারা গেছে, কিন্তু তাও দিল কা বাত আপনারা শুনে শুনে যা মিথ্যে বলছে, जो झूठा झूठा बात कहते हैं, बोलते हैं झूठ और करते हैं लूट। আপনারা সব ভুলে যাচ্ছেন ওদের কথায়। এরা যে কি ডেঞ্জারাস। আরে আমরা যদি কিছু করি না, আপনারা ধরে ফেলবেন, কারণ আমরা হচ্ছি একেবারে রাস্তায় চলার মানুষ। রাস্তা দিয়ে যাই, মানুষের দিকে তাকাই, মানুষের কথা শুনতে পাই। আর এরা হচ্ছে বাপ রে বাপ, মানে এমনি মাফিয়া গ্যাং শুনেছেন তো কত ডেঞ্জারাস হয়, কিন্তু যদি আসল লোকেরা কখনো এইসব ব্যবহার করে তখন সে কিন্তু আরো অনেক ডেঞ্জারাস হয়ে যায়।